ইসকনের চিন্ময় কুমার প্রভুকে জামিন দিলে পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে না। আপনারা জানেন গত 2 দিন, আপনারা বেজার হচ্ছেন নাকি? সমসাময়িক কিছু কথা তো আমাকে বলতেই হবে। এই যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনারা জানেন কিনা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তাকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণের কাছাকাছি কিভাবে এই ইসকনের জঙ্গিরা হত্যা করেছে সেটা আপনারা জানেন। এই সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যে আছে আসিফ নজরুল, তাকে আমরা কড়াভাবে সতর্ক করছি, যদি এই চিন্ময়ের বিচার করে তাকে যদি ফাঁসি না দিয়ে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং ইচ্ছে করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা আপনারা করবেন না। দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুমিন যখন 20 জন থাকে তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে 2টা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো এই 2টা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, যুদ্ধে অবতীর্ণ হলে মোমেনদেরকে আল্লাহ তাআলা এমনভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মোমেন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের টাইমে যে মোমেন 10 গুণ শক্তিশালী হয়, আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনাই। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খায়বারের লোহার কপাট। কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনল আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে এটা তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলা বলি করতেছে, তিনি বললেন, দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন, আলী লজ্জা পেও না, সত্যি তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছিলে, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এমন শক্তি ঢেলে দিয়েছিলেন।
আমরা মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, আমরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। আমরা যখন ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছেন, শক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, যে আয়াতটা আজকে তিলাওয়াত করলাম, শোনেন, যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ইমান নিয়ে দাঁড়ালে তারা কয় গুণ শক্তিশালী হয়? আসতে বলবেন না, জোরে বলেন, কয় গুণ? ভারতের জনসংখ্যা 130 কোটি, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 বা 20 কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না? কম। কিন্তু আসেন, বাংলাদেশের জনসংখ্যা 18 বা 20 কোটি, তার মধ্যে মুসলমান হলো 14 কোটি। কিন্তু 14 কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায়, তখন কি 14 কোটি থাকবে? 10 গুণ শক্তি বাড়বে। তাইলে 10 দিয়ে 14 কোটিকে গুণ করেন তো কত হয়? 140 কোটি। এরপরে ভারতে জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি মুসলমান আছে না নাই? এরাও যদি দাঁড়ায়, 30 কোটি গুণ 10 কত হয়? 300 কোটি। যে ব্যাককলরা মিডিয়ায় বসে হিসাব করে, এরা আল্লাহর কোরআনের হিসাব জানে না। আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন না শিলপাটা বলেন? জি, শিলপাটায় পেঁয়াজ নড়া না? নড়া। আপনাদের সাতক্ষীরার ভাষা শিখে যাই আমি, আমাদের ভাষা তো অন্যরকম, আমাদের সিলেটের ভাষা। হ্যাঁ, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালানি, আউকা বউকা খাউকা যাউকা। তো শোনেন, শিল কি বলছেন ভাই? শিল নড়া। তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ মরিচ যাই দেন, এটা কি হয়ে যায়? একদম মিশে যায়, একদম ভর্তার মতো হয়ে যায়, তাই না? উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী, আরএসএস এর গুন্ডা, মোদির নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে, নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না। যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো, এইদিকে 14 কোটি, ওইদিকে 30 কোটি যখন দাঁড়াবে, আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী 10 গুণ শক্তিশালী হয়ে এইদিকে 140 গুণ, ওইদিকে 300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাহলে কোরআনিক হিসাব জানলাম, কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা ইমান নিয়ে দাঁড়ায়। তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ইমান নিয়ে দাঁড়ালে 10 গুণ শক্তিশালী হবে। তো 10 গুণ শক্তিশালী হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোকাবেলা করা যাবে? জোরে বলেন, মোকাবেলা করা যাবে? তারপরে আসুন হাদিস কি বলছে। নবীজি তো বলেই গিয়েছেন, এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? আপনাদের আর কোনো সন্দেহ আছে? তাহলে কুরআন বলে, হাদিস বলে, এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতায় দিবেন কাদেরকে? এবার আসেন বাস্তবতা কি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে, ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে, এখানে কয়েকটা অঞ্চল আছে এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক, চীন, তুরস্ক, আফগানিস্তান, আরও কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরও কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, আপনারা বলেন এরা পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহর নাম বলতে পারবেন না পারবেন বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা
হবে না হবে না ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় অবস্থিত হাবাসপুর যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী আশাশুনি উপজেলার কর্মপরিষদ সদস্য এবং এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাংলাদেশ জামাতে ইসলামী আশাশুনি উপজেলা নায়েবে আমির এবং ১৪ নং ফিংরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মাস্টার হাবিবুর রহমান বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ গাভা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার এবং উপজেলা জামাতে ইসলামের সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা আজাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব শেখ মনিরুজ্জামান প্রিন্স ১৪ নং ফিংরি ইউনিয়নের আমির জনাব মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম স্কুল কলেজের সম্মানিত স্যারেরা এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম
যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় হাবাসপুর আশাশুনি সদর তথা আমার প্রিয় সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গলা ছেড়ে দিয়ে বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে আকাশ বাতাস ভারী করে সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন সকল প্রশংসা হবে কার? বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। এতক্ষণ ধরে আমরা প্রশংসা করেছি কার? পেছন থেকে আওয়াজ হয় না। এতক্ষণ ধরে প্রশংসা করেছি কার? এবার বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, ফায়দা হয়েছে কার? জোরে বলেন ফায়দা হয়েছে কার? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে কোনো রাজনৈতিক বা সামাজিক সভা হতো, আর এখানে যদি বক্তা এবং শ্রোতা সকলে মিলে কোনো নেতা নেত্রীর প্রশংসা করতেন, তাহলে ফায়দা কি যারা প্রশংসা করত তাদের হতো না নেতা নেত্রীর হতো? জোরে বলেন নেতা নেত্রীর ফায়দা হতো। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহর শুকরিয়া জানাই, তখন ফায়দা আমাদেরই হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নেয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নেয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। আর কেউ যখন নাফরমানি করে অকৃতজ্ঞ হয়, তখন সে দুনিয়া আখিরাতে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দেন, বলেন আমিন। আমরা এখানে যারা এসেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই কারণে সৌভাগ্যবান, আমরা পবিত্র কোরআনের মাহফিলে এসেছি। এখানে আমরা আল্লাহর কালাম শুনতে বসেছি। হাদিস শরীফে এসেছে যারা ঘর থেকে দিন চর্চার উদ্দেশ্যে বের হয়, আমাদের নিচে হলে মাটি, নিচে কি মাটি, কিন্তু দিন চর্চার উদ্দেশ্যে যখন কেউ ঘর থেকে বের হয়ে তার পা মাটিতে ফেলে, তার পা তখন মাটিতে লাগে না। ফেরেশতারা তখন ওই ব্যক্তিদের সম্মানে তাদের রহমতের ডানা মাটির উপরে বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের সমাবেশে যারা আসে এদের প্রোটেকশনের জন্য, এদের সিকিউরিটির জন্য পুলিশ, র্যাব কিংবা স্পেশাল কোনো সিকিউরিটি ফোর্সের দরকার হয় না। কারণ কোরআনের সমাবেশের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দাদের পাহারায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এখানে দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর দরবারে, আমরা যারা বসেছি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ততক্ষণ, আমরা বসে বসে এখানে আল্লাহর জিকির করি যতক্ষণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যতক্ষণ আমরা বসবো ততক্ষণ আল্লাহ তাআলা তার রহমত আমাদের উপরে নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অহেতুক কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতি, সমসাময়িক এবং আমাদের জন্য অতীব জরুরি কিছু কথা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা শুনে হেদায়াতের পাথেও নিয়ে এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। আপনারা উপরে ডানে বামে তাকায়েন না। উপরে যা উড়ার উড়ুক, ডানে বামে যা হওয়ার হোক,
আমাদের মনোযোগ থাকবে কোরআন হাদিসের দিকে। পারবো না ইনশাল্লাহ? তবে আজকে কেন জানি আমার মনে হচ্ছে আমি ওয়াজ করতেছি সাতক্ষীরার বাইরে, আসি সাতক্ষীরায়, কিন্তু মনে হচ্ছে অনুভূতিটা এমন যে মনে হচ্ছে সাতক্ষীরার বাইরে কোথাও বসেছে। আপনারা কি আমার উপর রাগ করলেন নাকি অন্য কোনো কারণ হতে পারে, আমি বুঝতে পারছি না। কারণ আমি জানি এই সাতক্ষীরার জনপদ, এই জনপদ অত্যন্ত মজলুম একটি জনপদ। আর এই জনপদের প্রতিটি মানুষ তাদের ভেতরে দ্বীনি চেতনা এবং আবেগ অনুভূতি অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি লালন করে। আর সাতক্ষীরার মানুষ যখন কথা বলে বীর পুরুষের মতো কথা বলে, কারণ সবাই জানে সাতক্ষীরার মাটি আলেম উলামা আর ইসলামপন্থীদের ঘাঁটি। মনে হয়েছে এখন সাতক্ষীরায় আছি আমি। আমার বাড়িও সিলেটে, শাহজালালের উত্তরসূরি আমরা। তো এমনিতেই আমাদের মধ্যে আলাদা একটা বীরত্ব কাজ করে, এটা ঐতিহ্যগত কারণে। তো দুর্বলতা নিজেরা রাখি না, আর দুর্বলতা পছন্দও করি না। এজন্য দুর্বল মুসলমান আমি আবার দেখতে পারি না। মুসলমান আবার দুর্বল হয় কি করে? মুসলমান হবে সবল এবং শক্তিশালী। সে যখন কথা বলবে স্পষ্ট করে কথা বলবে, সে যখন চলাফেরা করবে পরিচ্ছন্নতার সাথে চলাফেরা করবে। অর্থাৎ তার উঠা বসা চলাফেরায় পরিচ্ছন্নতা এবং স্পষ্টতা বিরাজমান থাকবে। আমরা সবাই কনসেন্ট্রেট হয়ে অল্প কিছুক্ষণ কোরআনের হাদিসের আলোচনা শুনে হেদায়াতের পাথেও নিয়ে বাড়ি সংগ্রহ আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। চলেন আমরা আর সময় নষ্ট না করি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটা আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আজকে 4 তারিখ, 4 মে, আজকে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আজকে কত মানুষের জানাজা হয়েছে। আহারে, না জানি আগামীকাল আমার আপনার জানাজা হয় কিনা। কে যে কখন আমরা চলে যাই আমরা কেউ জানি না। আমাদের জীবনের যেমন একদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক তেমনি ভাবে মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলার সুবিস্তৃত জমিন এবং গোটা এই বিশ্ব চরাচর একদিন লন্ড ভণ্ড মেসাকার চূর্ণ বিচূর্ণ হয়ে কিয়ামতের ঘটনা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তবে এই কিয়ামতের ঘটনা কোন দিন ঘটতে পারে, কবে ঘটতে পারে, এটা কেউ জানে না, কেবল একজনই সেটা জানেন। সবাই বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন কাফির মুশরিকদেরকে কিয়ামতের কথা বলতেন, কাফির মুশরিক নাফরমানেরা বলতো, তারা বলতো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা কোন দিন হবে, কখন হবে, এটাতে বড় অবিশ্বাস্য এবং আজীব ব্যাপার, এটা তো আমাদের বিশ্বাসই হয় না। আর তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে আমাদেরকে বলো কবে কখন তা সংগঠিত হবে। তারা যখন আল্লাহর নবীকেই প্রশ্ন করত, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ কাফির মুশরিকদের এই প্রশ্নের কথা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে কখন কিয়ামতের ঘটনা ঘটবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কিয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি সেই কিয়ামতের খবর জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তবে আখিরি নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কিছু আলামত, কিছু সাইন, নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন যা কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি তৈরি হলেই কিয়ামত ঘটে যাবে। আজকে আমরা হাদিস থেকে, কিতাবুল ফিতানের অধ্যায় থেকে এরকম কয়েকটি হাদিস জানবো। এজন্য আমি এই টপিক আজকে সিলেক্ট করেছি। বর্তমান পৃথিবীতে যে বিভৎস পরিস্থিতি আর আমাদের চারপাশে যে অবস্থা এখন বিরাজমান, এটা কিয়ামতের ঠিক আগেকার দৃশ্য। কারণ আল্লাহ রসুল বলেছেন শেষ জামানা, কিয়ামতের আগের সময় হবে সবচেয়ে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? সবাই বলেন কিসের জামানা? এখন আমরা ফিতনার জামানায় বসবাস করি। সামনেও ফিতনা,
পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষ তমসাচ্ছন্ন একটা ফিতনার পরিবেশ দ্বারা আচ্ছাদিত থাকবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল কারীম, আমরা মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আসবে আসসাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, জ্বলন্ত কয়লার উপরে অবিচল থাকা যতটা না কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। কথাটা খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ কথা। আখিরি জামানায়, ফিতনার এই জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা এতটাই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, ঈমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে কঠিন। এমন এক ফিতনা দুনিয়াব্যাপী আচ্ছন্ন করবে। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনা আরম্ভ হয়ে যাবে, নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগেই সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও রাতের বেলা ফিতনায় পড়ে সকালের আগে কাফের হয়ে যাবে। হাদিসটা আজকে আপনার সমাজের সাথে মিলায় দেখেন তো, এমন এক ফিতনার জামানায় আমরা বাস করি। ফিতনার উপকরণ আমার হাতে, ফিতনার উপকরণ আমার পকেটে, ফিতনার উপকরণ আমার ঘরে, ফিতনার উপকরণ উপাদান আমার সমাজের চারদিকে ছেয়ে গিয়েছে। এমনভাবে ফিতনা আমাদেরকে আচ্ছন্ন করেছে যে সকালবেলা আমরা ঘর থেকে মুমিন হয়ে বের হলেও সন্ধ্যার আগে এই ফিতনায় পড়ে আমরা কাফির হয়ে যেতে পারি, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলা, রাতের বেলা আমরা মুমিন থাকলেও ফিতনায় আসক্ত হয়ে সকাল হওয়ার আগে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের প্রত্যেকের পকেটেই এখন বর্তমান দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনার উপাদান সবার পকেটেই আছে। শুধু এই ফিতনায় পড়লেই আপনি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন তো দেখি ফিতনার নাম কি? কথা বলেন না কেন? জোরে বলেন, এই ফিতনার নাম কি? মনোযোগ হারা হইেন না। আজকে আমরা বর্তমান পৃথিবীতে যা চলছে একদম বাস্তবিক আর সমসাময়িক অনেকগুলো টপিকের ভেতরে ঢুকবে। আর আমাকে কমিটি উঠাইছে 11টার পরে। যে কথাগুলো বলবো এগুলো লুট নেওয়ার জন্য পূর্ণাঙ্গ মনোযোগ মানুষের দরকার। এজন্য আপনারা সাতক্ষীরায় এই সিস্টেম আপনারা চেঞ্জ করেন। আমি চলে আসছি কিন্তু 9টায়, আপনারা মাহফিল 11টার ভেতরে শেষ করার সিস্টেম এলাকায় চালু করেন, যাতে করে মানুষ মনোযোগী হয়ে কথাগুলো শুনতে পারে। এমন এমন সিস্টেম চালু করে রাখছেন আপনারা, 11টায় 11:30টায় আপনারা বক্তা উঠান। তখন বক্তা এমন টাইমে উঠে কারো পেশাব ধরে, কারো বিড়ির টান মারে, কারো সুপারির টান মারে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে তখন আর কথাগুলোকে যেরকম করে মানুষের সামনে তুলে ধরলে মানুষ ফায়দা পাবে, বা মাহফিলের যে উদ্দেশ্য থাকে, বক্তৃতার যে উদ্দেশ্য থাকে, তা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। এজন্য আপনারা এই বিষয়গুলো সামনে বিবেচনায় রাখবেন। আপনাদের মনোযোগ আছে তো? বলছিলাম শেষ জামানা হবে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? এমন ফিতনা, সকালে মুমিন থাকলেও সন্ধ্যায় কি হতে পারে? কাফির হতে পারে। সন্ধ্যায় যে রাতের বেলা মুমিন থাকলেও সকালের আগে কি হয়ে যেতে পারে? ঈমান হারা কাফির হয়ে যেতে পারে। আপনার পকেটেই তো এখন ফিতনার উপাদান আছে। এই যে মোবাইল আর ইন্টারনেটের ফিতনায় অপব্যবহারে কেউ যদি নিমজ্জিত হয়, তার কেরিয়ার, তার চরিত্র ধ্বংস হওয়ার জন্য এটাই এনাফ, এটাই যথেষ্ট। এখানে কত যুবকেরা আছে যারা রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে কেরিয়ার, যৌবন, চরিত্র শেষ করে নিজেদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে ফেলেছে। আজকের মাহফিলে যুবকদের সংখ্যা অনেক বেশি, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। এখানে অনেক চাচারা আছেন। যে চাচারা এখানে এসেছেন ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, 25-30 বছর বয়সে তারা যখন ছিলেন,
তারা কিন্তু বড়জোর রাত 8টা-9টা পর্যন্ত জেগে থাকার অবস্থা ছিল। কারণ কেন এত রাত পর্যন্ত জেগে থাকবে বলেন? কারণ তাদের সময়ে, চাচারা যারা আছেন একটু বলেন তো, আপনাদের সময় কি ঘরের মধ্যে টেলিভিশন ছিল? মানে আপনারা যখন যুবক ছিলেন টিভি ছিল, মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিল না। ইন্টারনেট ছিল? ইন্টারনেট ছিল? আচ্ছা, মাঝখান থেকে উঠেন কারা ভাই? যারা উঠবেন আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, সম্মানের সাথে বিনয়ের সাথে বলছি। যারা আগামী 15-20 মিনিট পরে উঠবেন দয়া করে উঠে যান, উঠে চলে যান। সম্মান রেখে বলছি, আমিও কিছু বলবো না, কমিটিও কিছু বলবে না। আপনাকে কি জোর করে আমি ওয়াজ শোনাবো? জোরে বলেন, জোর করে ওয়াজ শোনাবো না? উঠে চলে যান। আর যারা আসছেন দূর দূরান্ত থেকে কিংবা কাছে থেকে এই উদ্দেশ্যে যে আজকে কোরআন সুন্নাহর আলোকে কিছু হেদায়াতি কথা শুনবো, শেষ পর্যন্ত থাকবো, আপনারা বসেন। আর যারা কিছুক্ষণ পরে উঠবেন আপনারা উঠে চলে যান। আর কমিটিও দেখুক যে গভীর রাতে মাহফিলে বক্তা উঠাইলে পরিস্থিতিকে, উনারে দোষ দেওয়া লাভ কি বলেন? আমি তো আপনাদের এখানে আসার পরে ওয়াশরুমে গেছি 2 বার। তো এরা যারা বসছে রাত 8টায়-9টায়, তো মানুষ তো রোবট তো না, তাই না? তো ওয়াশরুমে যাওয়া লাগবে, তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিতে পারে। তো এইসব পরিস্থিতি বিবেচনায় রেখে মাহফিলের শিডিউল মেনটেন করবেন, যাতে করে একজন বক্তা আলোচনা শুরু করলে সে কথা বলে মজা পায়। তো এজন্য এই যে আমার ডানে বামে দেখি সব চেয়ার খালি হয়ে গেছে, হয়তো ওনারা ব্যস্ত মানুষ। তো ব্যস্ত মানুষদেরকে মাহফিলে দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু ব্যস্ততা থাকলে নিয়ম হলো এসে সালাম বিনিময় করে কি করা, চলে যাও। ওনারা আশপাশে আছেন, হয়তো আমার কথাগুলো শুনবেন। এগুলো বিনয়ের সাথে বলছি, এটা প্রোগ্রামের সৌন্দর্য। আপনি যখন বক্তৃতা চলাকালে উঠবেন তখন পরিবেশ নষ্ট হয়। এজন্য ব্যস্ততা মানুষের থাকতে পারে না। আসবেন, সালাম বিনিময় করে চলে যাবেন। একসাথে এভাবে করে উঠবেন না, এভাবে করে পরিবেশ নষ্ট করবেন না। গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম মাহফিলে, আপনাদের থেকে উপস্থিতি অনেক কম ছিল। আমি বড়জোর 1.5 ঘন্টা কথা বলি, নিজের অজান্তে কালকে প্রায় 2.25 ঘন্টার বেশি কথা বলেছি, অথচ তাদের উপস্থিতি আপনাদের থেকে বহু কম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ কনসেন্ট্রেশন, তাদের বিহেভিয়ার আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়েছি 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলতে। একটা প্রোগ্রাম তখনই সফল হয় যখন চারপাশ থেকে আমরা সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি দিতে পারি। আপনি কিছুক্ষণ পর উঠেন এইদিকে, আরেকজন উঠে এইদিকে, এভাবে করে পরিবেশকে নষ্ট করবেন না। এই যে আমাকে উঠাইলেন 11টার পরে, একদিকে উঠাইছেন 11টার পরে, অন্যদিকে পরিবেশ যদি ঘোলাটেক করে রাখেন কথা বলতে পারবো না। আমরা তো ভাই একাডেমিক লেভেলের মানুষ, ওই কিছুক্ষণ কিচ্ছা বলা, কিছুক্ষণ কৌতুক বলা, এগুলো করে তো সময় কাটাতে পারি না। আপনারা যারা শোনেন সবসময় দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অহেতুক কথা বর্জন করে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ যদি তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করি। তা আপনারা যারা বসে আছেন, আমার মনে হয় একদম কাজের মানুষগুলো বসে আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি বলছিলাম আবার আমরা আমাদের দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুমিন যখন 20 জন থাকে তখন
200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে 2টা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো এই 2টা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যুদ্ধে অবতীর্ণ হলে মোমেনদেরকে আল্লাহ তাআলা এমনভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মোমেন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের টাইমে যে মোমেন 10 গুণ শক্তিশালী হয়। আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনাই। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খায়বারের লোহার কপাট। কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনলো আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে এটা তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলা বলি করতেছে, তিনি বললেন দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন আলী লজ্জা পেও না, সত্যিই তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছিল, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এমন শক্তি ঢেলে দিয়েছিলেন। আমরা মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হই নাই, আমরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। আমরা যখন ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছেন, শক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, যে আয়াতটা আজকে তিলাওয়াত করলাম, শুনেন, যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ইমান নিয়ে দাঁড়ালে তারা কয় গুণ শক্তিশালী হয়? আসতে বলবেন না, জোরে বলেন কয় গুণ? ভারতের জনসংখ্যা 130 কোটি, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 বা 20 কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না? কম। কিন্তু আসেন, বাংলাদেশের জনসংখ্যা 18 বা 20 কোটি, তার মধ্যে মুসলমান হলো 14 কোটি। কিন্তু 14 কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায় তখন কি 14 কোটি থাকবে? 10 গুণ শক্তি বাড়বে। তাইলে 10 দিয়ে 14 কোটিকে গুণ করেন তো কত হয়? 140 কোটি। এরপরে ভারতে জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি মুসলমান আছে না নাই? এরাও যদি দাঁড়ায় 30 কোটি গুণ 10 কত হয়? 300 কোটি। যে ব্যাককলরা মিডিয়ায় বসে হিসাব করে, এরা আল্লাহর কোরআনের হিসাব জানে না। আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন না শিল পাটা বলেন? জি, শিল পাটায় পেঁয়াজ নড়া না? নড়া। আপনাদের সাতক্ষীরার ভাষা শিখে যাই আমি, আমাদের ভাষা তো অন্যরকম, আমাদের সিলেটের ভাষা। হ্যাঁ, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালানি, আউকা বউকা খাউকা যাউকা। তো শোনেন, শিল কি বলছেন ভাই? শিল নড়া। তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ মরিচ যাই দেন, এটা কি হয়ে যায়? একদম মিশে যায়, একদম ভর্তার মতো হয়ে যায়, তাই না? উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী, আরএসএস এর গুন্ডা, মোদির নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে, নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না। যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো, এইদিকে 14 কোটি, ওইদিকে 30 কোটি যখন দাঁড়াবে, আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী 10 গুণ শক্তিশালী হয়ে এইদিকে 140 গুণ, ওইদিকে
300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাহলে কোরআনিক হিসাব জানলাম, কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ায়। তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ঈমান নিয়ে দাঁড়ালে 10 গুণ শক্তিশালী হবে। তো 10 গুণ শক্তিশালী হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোকাবেলা করা যাবে? জোরে বলেন, মোকাবেলা করা যাবে? তারপরে আসুন হাদিস কি বলছে। নবীজি তো বলেই গিয়েছেন এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? আপনাদের আর কোনো সন্দেহ আছে? তাহলে কুরআন বলে, হাদিস বলে এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতায় দিবেন কাদেরকে? এবার আসেন বাস্তবতা কি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে, ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে। এখানে কয়েকটা অঞ্চল আছে এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক, চীন, তুরস্ক, আফগানিস্তান, আরো কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরো কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায় আপনারা বলেন এরা পারবে? জোরে বলেন। এরা ভালোবাসেন বাংলাদেশকে, যারা চান এই দেশটা, বাংলাদেশ পাকিস্তান হোক, ভারত হোক, আমেরিকা হোক, কোনো দেশের আধিপত্য এই দেশে আমরা মেনে নিব না। রাজি আছেন তো? আমরা বলবো এই হামলার তদন্ত করে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই হাদিসে ফিরে যাচ্ছি আবার। মনে আছে কোন হাদিস? আমার উম্মতের 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল বাকি আছে না? ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, যারা ঈসা নবীর সাথে হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা কতটুকু হায়াত পাই আমরা জানি না, কিন্তু দাজ্জালীয় ফিতনাকে নিঃশেষ করার জন্য যদি ঈসা নবী আমাদের জীবদ্দশায় চলে আসেন, ঈসা নবীর সাথী হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। হয়েছে স্লোগান একটু পরে দিয়েন, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। কারণ আমাকে তো আলোচনার ফিনিশিংয়ে যাইতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে? মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা বলেন তো, যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, এই দেশে যত লম্পট চরিত্রহীন আছে এক বিচার দেখে এমনি তারা তারের মতো সোজা হয়ে যাবে। এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই তথাকথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। তারা কুরআন থেকে আবার দলিলও দিয়েছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ পাবে নারী পাবে পুরুষের অর্ধেক। তো কথাটা শুনতে মনে হয় আসলেই ঠকাইছে, কিন্তু বাস্তবতা হলো ইসলামকে নারীকে ঠকাইছে? ইসলাম নারীকে সমতা দেয়নি, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা এক কথা নয়। সমতা দিয়ে ইনসাফ হয় না, ন্যায্যতা দিয়ে ইনসাফ। কিভাবে দেখেন? আচ্ছা বলেন তো, একজন নারীর তার কি কোনো ব্যয় আছে? ইসলাম তাকে ব্যয়মুক্ত করেছে। কি মুক্ত? ব্যয়মুক্ত। কিভাবে ব্যয়মুক্ত করেছে দেখেন, একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, শিক্ষার দীক্ষার সব কিছুর দায়িত্ব তার কার উপরে? বাবার উপরে। বিয়ের পরে কার উপরে? তো তার কি কোনো ব্যয় আছে? স্বামী মারা গেল কার উপরে? সন্তান থাকলে সন্তানের উপরে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার সারা জীবন ব্যয় আছে না নাই? এজন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে। এজন্য পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল? বেশি দিল, নারীকে একটু কম দিল।
কিন্তু ওই ব্যাককল নারীরা যারা নারীবাদী এরা তো জানে না, যারা এই সংস্কার কমিশনে, যে এক জায়গায় কমায় দিলেও নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায়। কারণ পুরুষ পায় এক জায়গা থেকে, তার বাপ থেকে, কিন্তু একজন নারী তার বাবা থেকেও পান, স্বামী থেকে পান, বিবাহের সময় মোহরানাও পান। তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায়? যদি বলেন কম পায় না বেশি পায়? এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে এদেরকে দেখলেই দেখবেন দাজ্জালের মতো লাগে। কপালের মধ্যে টিপ দিয়ে এমন একটা ভাব সুরত নিয়ে আসবে, আর এমন ভাবে তারা নারীবাদী হয়ে বক্তব্য পেশ করবে, মনে হচ্ছে যেন নারীর উন্নয়ন করে তারা এই দেশকে একেবারে নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে। অথচ দেখবেন কোনো নারী লাঞ্ছিতা বঞ্চিতা হলে এই নারীবাদীদের মুখের মধ্যে কুলুপ লাগে, তখন কোনো কথা বলতে পারে না। আমি বলি কি, শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এই নারীবাদীরাও ঠিক তেমনি নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে বেইজ্জত করার ব্যবস্থা করতে চায়। ইসলাম, আজকে কি মাহফিলে মা বোনরা আছে? আচ্ছা, ইসলাম নারীকে রানী বানিয়েছে। কি বানিয়েছে? রানী। ওই যে বললাম বিবাহের আগ পর্যন্ত তার বাবা, বিয়ের পরে তার স্বামী। আচ্ছা বলেন তো, রানী কি কাজ করে না বসে বসে খায়? কথা বলেন না কেন? বসে বসে খায়। আর এরা নারীকে চাকরানি বানাতে চায়। কিরকম চাকরানি বানায় দেখেন, নারীকে তারা কোন কোন জায়গায় বসাইছে নারী ক্ষমতায়নের নাম করে। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, টেলিটক, আর কি কিছু আছে নাকি? হ্যাঁ, এই যে সিমগুলোর হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন দিবেন, বেশিরভাগ ফোন রিসিভ করে কারা? কথা বলেন না কেন? বিকাশ, নগদ সহ অন্যান্য ই কমার্স যে সাইটগুলো আছে, হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন করবেন, ফোন রিসিভ করে কারা? বিমানে চড়বেন, কেবিন ক্রু এবং এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস যেখান থেকে নেওয়া হয়, বেশিরভাগ জায়গায় বসায় রাখছে নারী। 5 স্টার 7 স্টার হোটেলে যাবেন, রিসিপশনে নারী। তাহলে নারীদেরকে তারা চাকরি দেওয়ার নাম করে আসলে কি তারা নারীদেরকে সম্মানের মর্যাদায় আসীন করেছে, নাকি তারা পণ্যতে রূপান্তর করেছে? কথা বুঝেন নাই মনে হয়। পণ্যতে রূপান্তর করেছে। তারা বলে, মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে চায়। আমিও বলি, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, নারীবাদীরাও তেমনি নারীর স্বাধীনতা চায়। একটা শেয়াল, শোনেন, একটা শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে দেখে মুরগির খামারের মালিক চারপাশে নেট দিয়ে রেখেছে, জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তো শেয়াল গিয়ে বলতেছে, আহারে মুরগি, তোদেরকে দেখে আমার বড় মায়া হয়। তো কয়েকটা মুরগি বলতেছে, শিয়াল মামা আপনার তো মায়া হয় কেন? দেখোস না, আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে, আমার তো কোনো মালিকও নাই, আমার কোনো জেলখানাও নাই, কিন্তু তোরা যে এই নেটের ভিতরে আসিস, আমার মতো তো ঘুরে বেড়াইতে পারিস না, তোদের কোনো স্বাধীনতা নেই। তো কয়েকটা মুরগি তখন বলতেছে, মামু আপনার মতলব কিন্তু আমরা বুঝি, আপনার মতো যদি আমাদের স্বাধীনতা থাকতো, নেটের বেড়া না থাকতো, নইলে আপনি যে মামুর মামু, আমাদের সাথে কথাও বলতেন না, আইসেই গপ করে আমাদেরকে খাই ফেলতেন। শেয়াল যেমন নারীর স্বাধীনতা চায়, শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে বেপর্দা বানিয়ে ঘর থেকে বের করে নারীর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই দেশে তাওহীদবাদী মানুষ বেঁচে থাকতে সেই খায়েশ পূরণ করতে দেওয়া হবে। এজন্য হেফাজতে ইসলামের সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই, এই সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, এই দেশে যে কোনো নীতিমালা প্রণয়নের আগে আলেমদের সাথে আপনাকে বসতেই হবে। শুধু ডক্টর ইউনূস নয়, আগামী দিনে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন, আলেম উলামাদের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজেদের পরিণতি নিজেরাই আপনারা খারাপ করতে যাবেন। এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করেন আলেম উলামারা। তো তাদের সাথে বসে কি বৈঠক করা জরুরি নয়?
ডক্টর ইউনূসকে বলবো, আপনি আলেমদের সাথে বসুন, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারের ভিত্তিতে নারী নীতিমালা প্রণয়ন করে দেখুন, আমার দেশের নারীরা তারা অধিকার এবং মর্যাদা সম্মান পাবে ইনশাআল্লাহ। সম্মানিত সাতক্ষীরাবাসী, বলছিলাম দাজ্জালীয় ফিতনা সব দিকে পৃথিবীতে শুরু হয়েছে। এই যে নারীবাদীরা যে ফিতনা শুরু করেছে, এরাও দাজ্জালীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ বাংলাদেশে করার অপচেষ্টা করছে, কিন্তু এটা বাংলাদেশে করতে দেওয়া হবে। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। শেষ কথা আপনাদেরকে বলি, শুধু নারী অধিকার নয়, এই দেশকে আমরা একটি সফল, উন্নত, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ হিসাবে পেতে হলে মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শেষ কথা আপনাদেরকে বলি, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আমাদের দেশের মানুষকে 54 বছর ধরে রাজনৈতিক দলগুলো শুনিয়ে যাচ্ছে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতামুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণ করব। হ্যাঁ, আমরা বাংলাদেশকে সচ্ছল করব, স্বাবলম্বী করব, ক্ষমতায় গেলে এত লক্ষ এত কোটি মানুষকে চাকরি দিব, ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না। আপনারা সাতক্ষীরার মানুষ বলেন তো, কেউ কি তার ওয়াদা পূরণ করেছে? জোরে বলেন, করেছে? আল্লাহর কালাম হাতে নিয়ে বলে যাচ্ছি, যদি আল্লাহর কালাম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছে, চ্যালেঞ্জ করে বললাম, একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না, অসহায় মানুষ থাকবে। কারণ আল্লাহ তাআলা একটি ফর্মুলা দিয়েছেন, যাকাতের ফর্মুলা। এটি যখন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হবে, এই দেশে ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ থাকবে না। একটি সোনালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। জন্য আসুন, একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতে চলে জামানা। বলছিলাম, ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরই আছে, এটার নাম কি? মোবাইল। আমি চাচাদের কথা বলছিলাম, আমাদের বয়সে তারা যখন ছিলেন, অর্থাৎ ইয়াং ছিলেন, রাত 8টা-9টা বড় জোর জেগে থাকতে পারতেন, কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, টেলিভিশন কিছুই নাই। তারা ঘুমায় যেতেন, তাড়াতাড়ি ঘুমাতেন, ফজরের আগে আবার উঠে যেতেন, সকাল সকাল উঠতেন। আর এখন যারা যুবক আছেন, তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। এই জন্য দেখা যায় রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে। এর ফলাফল পরিণাম কি হলো? এর ফলাফল পরিণাম হয়েছে, আপনি দেখবেন 22-23 বছরের যুবক ছেলে, 25 বছরের, মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে। রাত জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। রাত 2টা-3টা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, জেগে থাকে সারা রাত। এর পরিণতি হিসাবে কি হয়েছে? যৌবনকালে বার্ধক্যের ব্যাস ধরেছে। সকালবেলা, দিনের বেলা যখন হাঁটে, ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে সে তার ক্যারিয়ার, তার জীবন, তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। এই মোবাইল ফোন আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে, যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে, কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি। আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে, যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এখানে কোনো অহেতুক কথা হবে না, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরও যত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে, আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে ইহুদিরা। কারা? জোরে বলেন, কারা? আমি কি ভুল বলেছি? আপনি সব সার্চ করে দেখেন, কারা? সবাই বলেন, কারা? পৃথিবীর জনসংখ্যার 100 ভাগের 1%ও ইহুদি নয়। আবারও শোনেন, পৃথিবীর জনসংখ্যার
1% ইহুদি নয়, কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? জোরে বলেন কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে। সেটা কি? তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে, এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের। দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবীব্যাপী তারা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। এটাই ইহুদিদের একটি স্বপ্ন, এটাই ইহুদিদের একটি চিন্তা। আর দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিস শরীফে এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন তো কারা? সবাই বলেন কারা? আজকে যে প্যালেস্টাইনে ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে, তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন? কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে। শুধু তাই নয়, তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকেই এটা অত্যন্ত সম্মান আর মর্যাদার স্থান, এবং তারা মনে করে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে। এটা তাদের দৃঢ় বিশ্বাস। দাজ্জালের অনুসারী ইহুদিরা এরা কিন্তু পৃথিবীব্যাপী এখন ফিতনা চালিয়ে দিচ্ছে। দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, দাজ্জালীয় ফিতনা চলছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? দাজ্জাল কি বললাম, আসবে না চলে এসেছে?